না, এই টার্মের প্রথম সভাপতি। আমি এর আগেও জেলার সভাপতি ছিলাম, তারপরে মন্ত্রী হওয়ার পরে তাপস রায় আমার জায়গায় স্থলাভিষিক্ত হয়। এই জেলায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে। আর আমাদের এই জেলার সুবিধা হচ্ছে, আমাদের এই জেলায় যারা বিধায়ক আছেন, মন্ত্রী আছেন, তারা অনেক বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বাভাবিকভাবে এখানে কাজ করার সুবিধা অনেক বেশি, অসুবিধা অনেক কম। ফার্স্ট প্রায়োরিটি গতবারে 13টা আসন ধরে রাখা আর ভাটপাড়া আসন জেতা। 13টা আসন ধরে রাখা এবং ভাটপাড়া পুনরুদ্ধার করা। আমি একবারও কখনো নিশ্চিত কথাটা ব্যবহার করিনি, কারণ নিশ্চিত করে মানুষ। আমরা নির্ভরশীল মানুষের উপর। আমরা ভাটপাড়ার মানুষের কাছে আবেদন করছি যে একবার অন্তত ভাটপাড়া মমতা ব্যানার্জির উন্নয়নের পরখ করার জন্য মমতা ব্যানার্জির দলের কাউকে নির্বাচিত করা হচ্ছে। মুখ মমতা ব্যানার্জিকে দেবে। যুদ্ধের যারা জওয়ান, তাদের শ্রদ্ধা জানাতে তো মমতা ব্যানার্জি প্রথম রাস্তায় নামতে বলেছে এবং আমরা 17-18 তারিখ সারা বাংলা জুড়ে বীর জওয়ানদের, শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আমরা সবাই গলা মিলিয়ে শির উঁচিয়ে বলেছি, সির ফরোসি কা তামান্না হ্যায় মেরে দিল মে আজ, বুকে আমার জেগেছে আজ হৃদয় গানে দাম। অতএব মমতা ব্যানার্জিকে দেশপ্রেমকে শেখাবে। 14 মাস সভাপতিহীন থাকার পরে এই যে নতুন করে আবার আপনাকে সভাপতি করা হলো, এই যে অন্যান্য সংগঠনের জেলা অফিস কার্য তো তালা বন্ধ থাকতো, সেখানে নতুন করে আপনারা আবার মানুষ এলে অভিযোগ জানাতে এলে আপনাকে কি এখানে মানুষ অভিযোগ জানাতে পারবে? 100 বার আমাদের 7 দিনই অফিস খোলা থাকবে এবং এক একটা সংগঠন এক এক দিনের দায়িত্ব নিয়েছে, যেমন আগে ছিল তেমন। হ্যাঁ, একদম। আপনি আসলেই পার্টি অফিস সবসময় খোলা পাবেন। একদম সকাল 12টা থেকে সন্ধ্যে 7টা অবধি। যে অপরাধ করবে সে যেই হোক, পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে, নিশ্চিত থাকতে পারবে। মমতা ব্যানার্জির আমলে কোনো ক্রাইমকে আমরা সমর্থন করছি না, করব না। যে যা ইচ্ছা চাক, তার সব কথার উত্তর দিতে হবে, এর তো কোনো যৌক্তিকতা নেই। কারণ আমার মনে হয় গরম পড়লে তাদের মাথায় একটা উদ্ভট রোগ দেখা দেয়। আমি এটুকু জানি, পুলিশ প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নেবে। প্রাক্তন সাংসদ স্ত্রী তো না? হ্যাঁ, না, ওই যে কি কার নাম বললো একটা, কি কে বলেছে এনআইএ নাকি, উন্মাদ ছাড়া এইসব কথা কে বলে করেছি। আমরা অলরেডি প্রথম হচ্ছে আমরা ভোটার লিস্টের কাজটা 13টা বিধানসভায় 100% করে ফেলেছি। আজকে এটা আমরা পর্যালোচনা করি। আমাদের একটা বিধানসভায় কাজ বাকি রয়েছে, সেটা আমডাঙ্গা। সেটার জন্য আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে আমরা ইমিডিয়েট 1 সপ্তাহের মধ্যে সেটা করে ফেলতে পারি। আর 14টা বিধানসভায় আমরা 4 তারিখ থেকে লাগাতার কর্মসূচি করছি। এক হচ্ছে দলীয় কর্মীদের একাট্টা করা এবং সংঘবদ্ধ রূপ মানুষের সামনে নিয়ে আসা এবং কর্মী সভা, এবং অতি অবশ্যই 21শে জুলাইয়ের প্রস্তুতি। আমরা 4 তারিখ থেকে, 4 তারিখ শুরু হচ্ছে আমডাঙ্গা থেকে, এটা শেষ হবে রাজারহাট গোপালপুরে। 5 তারিখ আছে দমদম নর্দমদম, 6 তারিখ আছে কামারহাটি বরানগর, 7 তারিখটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, আমরা একটা কথা বলে নেব। 8 তারিখ আছে, 7 তারিখ পানিহাটিতে আছে বিকেল 5টায়, 8 তারিখ আছে ব্যারাকপুর, নোয়াপাড়া, বিশপুর, 9 তারিখ আছে রাজারহাট গোপালপুর। এই অবধি ফাইনাল আছে। আমাদের জগদ্দলের যেহেতু সভাপতির একটা, আপনারা জানেন, আত্মীয় বিয়োগ হয়েছে, ওই জন্য জগদ্দল এবং খর্দাটা আমরা পেন্ডিং রেখেছি, কথা বলে ঠিক করে দেবো। কোনো আতঙ্কে থাকার কারণ নেই। আমার বন্ধু বিধায়ক রাজ চক্রবর্তী, তিনি এর মধ্যেই সবার সাথে কথা বলেছেন
এইটুকু নিশ্চিত থাকুন, যে ক্রাইম করবে তার জায়গা জেলে। আপনি নিশ্চিত থাকুন, এরকম দায়িত্ব নিয়ে বলছি। কিছু গরিব মানুষের ঘরের চাল উড়ে গেছে আর কি, তাদের কি কোনো কম্পেনসেট করার কথা ভাবছেন? আমি রাজকে বলেছি ও দেখে রিপোর্ট দিক, নিশ্চিতভাবে যদি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় পার্টি নিশ্চিতভাবে পাশে দাঁড়াবে। কামারহাটির এক তৃণমূল নেতা কিছুদিন আগেই বিরোধী দলনেতার সাথে দেখা করেছিলেন এবং তৃণমূল ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। আজকে আপনার মিটিংয়ে তাকে প্রথম সারিতে বসতে দেখা গেল, তার সাথে কি কথা বললেন? এর উত্তর তো উনি দিতে পারবেন, আমি কি করে দেবো? আমি জানি না। আমি জানি উনি তৃণমূলে আছেন, তৃণমূলের নেতা। আমি ওনাকে সম্মান দিয়ে ডেকেছি, এটুকু আমি বলতে পারি। উনি বলেছিলেন যে আমি ফিট নই তৃণমূলের জন্য। এখন এর উত্তর তো আমি দিতে পারবো না। ওনার কথা ব্যাখ্যা উনি কি করে তবু আমি কি করে দেবো, কিন্তু উনি বলবেন। রয়েছে মানে ক্যান্টনমেন্ট, ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট তাকে উঠিয়ে দেওয়া, এসব চক্রান্ত আছে আর কি। আমি বললাম না, একটু গরম পড়লে এইসব সমস্যা দেখা যায় দুজন থেকে। এমন উদ্ভট পাগলের প্রলাপ বকে মনে হয় মাঝে মাঝে যে রাঁচিটা এখানে হলে ভালো হচ্ছে, আস্তে করে ভর্তি করে দিত। নিয়ে যাবেন নাকি? সাহায্য চাইলে নিয়ে যাবো।